হ্যাঁ দর্শক, আমরা আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় আসলে মানবতা বিরোধী যে অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। যেই দাখিল সেটি কিন্তু আজকে করা হবে এবং আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই কিন্তু বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে, যেটি দীর্ঘদিনের দাবি ছিল জনতার, সেটি কিন্তু আজ হতে যাচ্ছে এবং মানুষ কিন্তু সেটি বিটিভি থেকে সরাসরি দেখতে পাবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এর আগে যদি জানিয়ে রাখি, আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে কিন্তু প্রেস প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন যে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এর সাথে রয়েছেন কিন্তু সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, সে কথা কিন্তু কালকে তিনি আসলে জানিয়েছিলেন এবং তিনি সেই সময় বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টের গণহত্যার বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখা হয়েছে। এবং গত 12 মে কিন্তু শেখ হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয়। ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আদালতের আন্দোলন দমনে নির্বিচারে 1400-এর বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্রায় 5টি গুরুতর অভিযোগ প্রমাণ পাওয়া গেছে, এমনটি আসলে তিনি গতদিন জানিয়েছিলেন। তো দর্শক, মূলত আমাদের কাছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে এখনকার মতো ছিল সর্বশেষ।